আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের গ্রামের গল্পতে। বন্ধুরা, আপনাদের মাঝে আসার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা রাস্তার ভিডিও করতেছি। আসলে এই রাস্তাটা হচ্ছে আমাদের মহল্লার যে মেন রাস্তাটা, এই রাস্তার অবস্থা এইরকম। তো এই রাস্তায় যে পরিমাণ কাদামাটি এবং বালি আছে, এতে আমাদের মহল্লা যত গ্রামবাসী আছে আমরা এদের হাঁটা চলাতে প্রচুর অসুবিধা সৃষ্টি হয়। এবং এই রাস্তাটায় নানান দুর্ঘটনাও হয়। হ্যাঁ, একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়, যেটাতে রাস্তাটা অনেক পিচ্ছিল পিচ্ছিল অবস্থা হয়ে যায়। এবং এটাতে অনেক ছোট ছোট শিশু আছে এবং বড় মুরব্বী যত মানুষ আছে, ইনারা সবাই এই রাস্তা দিয়ে হাঁটাচলা করি। দিনে হয়তো ২৫০০ মানুষ তো হাঁটাচলা করে এবং যানবাহনও চলাচল করে, যেমন সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, যেগুলো আমাদের এলাকায় এবং আমাদের মহল্লায় চলাচল করে প্রতিনিয়ত, সেইগুলোর কথা বলতেছি আমি। এবং আমাদের মহল্লায় একটা ছোট্ট স্কুল আছে, যেটা আন্নুর স্কুল নামে আমরা পরিচিত। এবং আমাদের মহল্লায় দুই থেকে তিনটা দোকান আছে, যেটা মুদিখানা দোকান। এবং এই মুদিখানা দোকানে পাইকারি ব্যবসা হয়, যেখানে অন্যান্য এলাকার মানুষ সবাই আসে যেখানে পণ্য ক্রয়ের জন্য। এবং এনাদের আসতে প্রচুর অসুবিধা হয়। এই যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র গেল, এই মোটরসাইকেলটা দেখছেন কি পরিমাণ পানির ভিতর দিয়ে গেল। এবং এরকম প্রতিনিয়ত প্রায় একটা থেকে দুই তিনটা এরকম অ্যাক্সিডেন্ট হতেই থাকে, পিচ্ছিলভাবে পড়ে যায়। আসলে এই রাস্তাটা এরকম হওয়ার কারণ হচ্ছে রাস্তার তুলনায় বসতবাড়ি একটু উঁচু হয়ে যাওয়ার কারণে রাস্তার যে পানি, এটা বের হতে পারে না এবং সেটা রাস্তায় থেকে যায়, থাকার কারণে এই অবস্থা। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন আপনারা আসতেছিল, সেই মানুষটা কিভাবে লুঙ্গি তুলে আসতেছিল, এটার কারণ হচ্ছে এই নোংরা পানি যাতে তার গায়ে না লাগে। তো বন্ধুরা, আমার সামনে আরো দেখতে পাচ্ছেন কত কাদা, বালি, এবং এই যে দোকান আছে, এই দোকানে প্রত্যেক দিন মিনিমাম ১০০টা থেকে ১৫০টা মানুষ পণ্য ক্রয়ের জন্য আসে। এদের নানান ভোগান্তির ভিতরে পড়তে হয়। এবং এই দোকানের সামনেই দেখতে পাচ্ছেন আপনারা পানি, কাদা, আহ, এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই যে এই বাড়িটার যে রাস্তা নেই, রাস্তা ছিল অবশ্যই, পানির কারণে সেটা ডুবে গেছে। এবং এনার বের হতে হলে এই যে ইট পাড়া আছে, এই ইটের কারণেই বের হতে হয়, ইটের উপর দিকে হেঁটে বের হতে হয়। এবং শুধুমাত্র এই বাসাটা নয়, এই বাসার পিছনে আরো ২-৩টা বাসা আছে, যেখানে প্রায় ১০ থেকে ১৫ জন বসবাস করে। এই যে চেয়ারওয়ালা বাসাটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু মানুষ বসবাস করে। এর পিছনে আরেকটা বাসা আছে, এখানেও কিছু মানুষ বসবাস করে। এবং এই যে পানি না করার কারণ হচ্ছে এইখান থেকে রাস্তা উঁচু করে দেওয়ার কারণে, এবং রাস্তাতে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা সৃষ্টি হয়। তো বন্ধুরা, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আজক্ষণ সাথে থাকার জন্য। বন্ধুরা, আমাদের গ্রামের গল্পকে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।